সকাল থেকে উঠে দেখো কাজগুলো সব শুরু করে দিয়েছি। এখন দেখো আমি ঘরগুলো সব ঝাড় দিয়ে নিয়েছি আর ঘরগুলো সব মুছে নিচ্ছি। ঘর বারান্দা ভালো করে মোছা হয়ে গেছে, তারপরে এখন উঠানটা ঝাড় দিয়ে নেবো। তো বন্ধুরা অনেকটাই লেট হয়ে গেল কাজ করতে, যাই হোক কী করা যাবে, লেট হয়ে গেছে। তো যাই হোক চলো কাজগুলো করে নিই। দেখো ঘরগুলো ঝাড় দেওয়া, মোছা, বারান্দা মোছা সব কিন্তু কমপ্লিট, একদম বাসি কাজ। তারপরে দেখো চলে এসেছি ফুল তুলতে, ফুলগুলো তুলে নেব। তারপরে আবার কি বলো তো, আজ কালকে তো রামনবমী, সেই জন্য মা কিন্তু যাবে বাঁশ চোট থেকে, দেখো বাঁশ কাটার জন্য। তো দেখো মা কিন্তু এখন বাঁশ কেটে নিচ্ছে, আর তারপরে আমি স্নান করে পুজোটা করে নেব। তো তার আগে দেখো স্নান করে পুজোটা করে নিলাম। আর তারপরে দেখো বাবু এদিকে সোনুর স্কুলে প্রোগ্রাম ছিল, সেই জন্য দেখো সোনুকে রেডি করালাম। সোনুকে রেডি করে নিচ্ছি, তারপরে বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো করে নেবো। তো সোনু এখন চলে যাবে স্কুলে, ওকে রেডি করালাম, তারপরে গিয়ে ও স্কুলে চলে যাবে। আর তারপরে রান্না বান্না যে কাজগুলো আছে সেই কাজগুলো আমি সব করে নেবো। তারপরে দেখো আজকে তো তোমার ওই অষ্টমী, তো কালকে রামনবমী, আজকে অষ্টমী। তো কি বলো তো, এই যে দেখো আমি আটা নিয়ে বসছি গোপু সোনার জন্য কিন্তু লুচি ভাজবো। আর এই চাকি বেলনা না আমার খুব সুন্দর লাগে জানো তো, ওই যে পিকনিকে গেছিলাম সেখান থেকে নিয়ে এসেছি। তো যাই হোক দেখো আমি এদিকে আটা মাখছিলাম, দিদি ওদিকে আটা মাখছিল আমাদের জন্য, আর আমি মাখলাম গোপু সোনার জন্য। তারপরে দেখো লুচি আর গোপু সোনার জন্য কুমড়োর সবজি সব কিছু হয়ে গেছে, তারপরে আমাদের জন্য কুমড়োর সবজি আর লুচি করা হলো। আর চলো গোপু সোনাকে এখন আমি খাবারটা দিয়ে দিই, আর তারপরে আমরা খেয়ে নেবো। তো যাই হোক বন্ধুরা দেখো গোপু সোনার জন্য খাবার নিয়ে নিয়েছি। আর আজকের ব্লগটা আমি এখানে শেষ করলাম। তোমাদের কেমন লাগলো কমেন্টে